নমস্কার বন্ধুরা, সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা অলরেডি কিন্তু জেনে গিয়েছেন সারা দেশ জুড়ে আপনার বাড়িতে যে এলপিজি গ্যাস কানেকশানটি রয়েছে সেই গ্যাস কানেকশানের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক করাতে হবে। এই এলপিজি সিলিন্ডারের ভর্তুকি পেতে গেলে এলপিজি গ্যাস সংযোগের সাথে আধার কার্ড লিঙ্ক আপনাকে করতেই হবে। আধার কার্ডকে এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে লিঙ্ক করতে গেলে প্রথমেই দেখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। তবে তার সঙ্গে আপনাকে আরও একটা কাজ করতে হবে। তো কি সেই কাজ, যেই কাজটি না করলে কিন্তু আপনার এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে আর আধার কার্ডটি লিঙ্ক করানো যাবে না, সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি আপডেট উঠে আসছে আজকে। তো বন্ধুরা দেখুন, এখানে কি বলা হয়েছে, এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে গেলে এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতেই হবে। আধার কার্ডকে এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে লিঙ্ক করতে গেলে প্রথমেই দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। এটা নিশ্চিত হলে তবেই এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে। এদিকে মাসখানেক আগেই গোটা ভারত কেঁপে উঠেছিল আধার তথ্য চুরির আতঙ্কে। আধার তথ্য চুরি যাতে না হয়ে যায় তার জন্য অনেকেই আধার লক করেছেন। আধার লক করা থাকলেও কারো পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির আধার তথ্য জানা সম্ভব হয় না। কিন্তু আধার লক করা থাকলে সেই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ থাকলেও এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে না। কাজেই সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে আধার আনলক করতে হবে। তো বন্ধুরা, এখানে যেমনটা বলা হয়েছে যে অনেকেই কিন্তু এই আধার তথ্য চুরির ভয়ে আধার কার্ড লক করে রাখেন। তো এই আধার কার্ড লক করা থাকলে তারা কিন্তু এই এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন না। তাই তাদেরকে প্রথমে আগে আধার কার্ডটি আনলক করতে হবে। তো কিভাবে আপনারা আধার কার্ড আনলক করবেন, এরপর দেখুন এই বিষয়ে বলা রয়েছে। আধার কার্ড আনলক করবেন কিভাবে। আধার আনলক করার জন্য নাগরিকদের সর্বশেষ 16 সংখ্যার ভিআইডি লাগবে। ভিআইডি হলো একটি অস্থায়ী 16 সংখ্যার নাম্বার যা আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে। আধার প্রমাণীকরণের সময় আধার নম্বরের পরিবর্তে এই নম্বর ব্যবহার করা যেতে পারে। কেউ যদি এই 16 সংখ্যার ভিআইডি ভুলে যান তাহলে তিনি এসএমএস এর মাধ্যমে সর্বশেষ ভিআইডিটি পুনরুদ্ধার করতে পারবেন। এর জন্য আর ভিআইডি লিখে একটি স্পেস দিয়ে আপনার যে ইউনিক আইডি নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের যে শেষ 4টি নাম্বার রয়েছে সেটি লিখে 1947 এই নাম্বারে আপনাদের এসএমএস করতে হবে। তাহলেই আপনার 16 সংখ্যার ভিআইডিটি পাওয়া যাবে। আধার আনলক করতে আধারের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনাদের যেতে হবে। আনলক রেডিও বাটন যে অপশনটি রয়েছে এই আনলক রেডিও বাটনে এরপর আপনাদের ক্লিক করতে হবে। এরপর দিতে হবে সর্বশেষ ভিআইডি ও সিকিউরিটি কোড। তারপর সেন্ড ওটিপি যে অপশনটি থাকে সেই সেন্ড ওটিপি অপশনটি অথবা টিওটিপি অপশন থাকে সেইখানে আপনাদের ক্লিক করতে হবে। সবশেষে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার আধারটি আনলক হয়ে যাবে। এই প্রক্রিয়াটি সবথেকে ভালো করা যায় আপনাদের মোবাইলে যে এম আধার অ্যাপটি রয়েছে এই এম আধার অ্যাপটির মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব সহজেই করা যায়। তো বন্ধুরা, বুঝতে পারলেন আপনার আধার কার্ডটি আপনারা কিভাবে আনলক করবেন। এরপর বলি এলপিজি সংযোগের সঙ্গে আপনার আধার লিঙ্ক করার কি প্রক্রিয়া। এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার বিভিন্ন উপায় রয়েছে। সারা দেশ জুড়ে মোট 3টি বড় এলপিজি ডিস্ট্রিবিউটর রয়েছে, ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইন্ডেন গ্যাস। এই 3টি গ্যাস ডিস্ট্রিবিউটরদের এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার 3 রকম পদ্ধতি রয়েছে। ডিস্ট্রিবিউটরদের কাছে সরাসরি আধার গ্যাস সংযোগ লিঙ্কের আবেদনপত্র জমা দিয়েও করা যেতে পারে, অফিসিয়াল ওয়েবসাইটের ফর্ম ডাউনলোড করেও করা যেতে পারে। সেই ফর্ম পূরণ করে আপনারা ডাকযোগের মাধ্যমে ফর্ম জমা দেওয়া যাবে। কল সেন্টারে ফোন করেও ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমেও আধারের সঙ্গে গ্যাস সংযোগ করা যাবে। এছাড়া গ্যাস বিতরণকারীদের ওয়েবসাইটে গিয়েও আধার লিঙ্ক করতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে যে আধার লিঙ্ক করবেন তার কিন্তু অনেকগুলি প্রক্রিয়া রয়েছে। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করবেন। তো
তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন যে বাড়িতে বসে আপনারা কিভাবে এলপিজি গ্যাস কানেকশনের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন। তো এর জন্য আপনারা যদি পরবর্তী কোনো ভিডিও চান, সেটি ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। তখন কিন্তু আপনাদেরকে আলাদা একটি সম্পূর্ণ ভিডিও করে আমরা জানিয়ে দেব যে আপনারা বাড়িতে বসে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে আপনার এলপিজি গ্যাস কানেকশনের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন, তার ফুল ডিটেলস কিন্তু আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আর আপনার এলপিজি কানেকশনের সাথে আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে বা হয়নি, সেটিও কিন্তু আপনি জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ।